बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বহুত বড় ইহসান যে আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ অবস্থায় রাখছে, আবারও একটা লেসন নিয়ে আপনাদের সামনে আসার সুযোগ করে দিছে। এজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে আমি যে লেসন নিয়ে আপনাদের সামনে আসছি, খুব ইম্পর্টেন্ট লেসন। সেটা হলো ডিজিটাইজিং। ArcGIS এর কোনো একটা পয়েন্ট, ফিচার, লাইন, পলিগন ও টেক্সট ফিচারকে কিভাবে ডিজিটাইজ করব, এবং কোনো জিও রেফারেন্সিং ডাটা যদি থাকে, যে আমার একটা ইমেজ আছে অথবা ম্যাপ আছে জিও রেফারেন্স করা, সেটাকে আমি কিভাবে ডিজিটাইজ করব, এই একটা ধারণা আমি আপনাদের সামনে দিতে চাচ্ছি। কারণ ডিজিটাইজটা ArcGIS সফটওয়্যারের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে আমার ডিজিটাইজ ডাটাটা ডিজিটাইজ করা। এই জন্য লেসন হলো ArcGIS এর কোনো একটা পয়েন্ট, ফিচার, লাইন, পলিগন ও টেক্সট ফিচারকে কিভাবে ডিজিটাইজ করব, এবং কোনো জিওরেফারেন্স ডাটাকে কিভাবে ডিজিটাইজ করব। আমরা সাধারণত সাধারণত চার ধরনের হয়। একটা হলো গিয়ে পয়েন্ট, লাইন, ফিচার এবং টেক্সট। ওকে, আমরা ArcGIS ওপেন করি। এরকম আমার ArcGIS এর একটা ইন্টারফেস আমার। এখন আমি আমাদের প্রথমে যে কাজটা করে, আমার লেসনের মধ্যে আমি দেখিয়েছি যে আমরা একটা জিআইএস ডাটাবেস কিভাবে তৈরি করি। এটা আমার এই ভিডিওগুলোর মধ্যে আছে, আপনারা দেখে নেবেন। তো আমরা একটা জিআইএস ডাটাবেস কিভাবে তৈরি করি সেটা করলাম। ধরেন এক্সাম্পল, আমার এই ডাটার মধ্যে একটা জিআইএস ডাটাবেস তৈরি করা আছে। এই যে জিআইএস ডাটাবেস তৈরি করা আছে। এখন আমি একটা পয়েন্ট, লাইন, এরিয়া, ফিচার তৈরি করব। ধরেন আমার আমার ট্রান্সপোর্টেশনের মধ্যে আমার একটা রোডের ফিচার ক্লাস তৈরি করা আছে। তারপর ফ্যাসিলিটির মধ্যে আমার একটা রিলিজিয়াস পয়েন্ট ফিচার ক্লাস তৈরি করা আছে। তারপরে আমার হাইড্রোগ্রাফির মধ্যে আমার একটা পলিগন ফিচার ক্লাস তৈরি করা আছে, পলিগন। আর একটা কি, অ্যানোটেশন, টেক্সট একটা অ্যানোটেশন আমার তৈরি করা আছে। আমি চারটা নিলাম। তাহলে আমি আপনাদেরকে বলছি পয়েন্ট, রিলিজিয়াস ডাটা, টেক্সট, তারপর লাইন ফিচার রোড, এবং পলিগন ফিচার হাইড্রোইড। এই চারটা ডাটা আমি কিভাবে ডিজিটাইজ করব। ডিজিটাইজ একটা বিরাট অংশ। এই জন্য আমি প্রথমে এগুলা স্ক্রিনে নিলাম। প্রথমে আমি ফ্রি হ্যান্ড ডিজিটাইজটা দেখাই, তারপর ডাটা নিয়ে আসা। ফ্রি হ্যান্ড বলতে আমি বুঝাই, এক্সাম্পল, আমরা এই চারটা জিনিস যদি ডিজিটাইজ করতে চাই, প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, স্টার্ট এডিটিং এ যেতে হবে। স্টার্ট এডিটিং আমরা দেখেন আপনারা এইখানে একটা আমার এই এডিট করার অপশন, যেটা এটা হলো এডিট টুলবার। এই টুলবারটা এক্সাম্পল নাই, তাহলে আমি কোথা থেকে পাবো? রাইট ক্লিক, এখানে আমরা সবাই জানি এটা এডিটর, ক্লিক করলেই এই যে এডিটর টুলবারটা আমার স্ক্রিনে চলে আসবে। এখন আমি এখান থেকেও স্টার্ট এডিটিং করতে পারি, স্টার এডিটিং করতে পারি, অথবা এখানে যে কোনো একটা উপর রাইট ক্লিক করেও আমি স্টার্ট এডিটিং করতে পারি। স্টার এডিটিং দিলাম, দেখেন স্টার এডিটিং দিলাম। এখন এই স্টার এডিটিং দেওয়ার সাথে সাথে এখানে একটা অপশন আছে ক্রিয়েট ফিচার, এটা ক্লিক করলে এই যে আমার স্ক্রিনে চলে আসলো। দেখেন স্ক্রিনে চলে আসলো, এই যে আমার স্ক্রিনে চলে আসলো হাইড্রোয়ে ইয়া। এখানে লক্ষণীয় যে আমি একটা জিডিবির মধ্যে আছি। যদি আমার 2-3টা জিডিবি থাকতো, তাইলে কিন্তু আমি এই 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 জিনিসগুলো শুধু একটা জিডিবি দেখতাম, অন্য জিডিবি দেখতে হলে আবার অন্যটার মধ্যে স্টার রিডিং করে আমাকে আসতে হইতো। অথবা আমি এখানে যদি পরবর্তীতে কোনো জিনিস আবার অ্যাড করতে চাই, সেটা কিন্তু এই জায়গাটা পাবো না, এটা পরে দেখাচ্ছি। তাহলে এখন আমি এখানে এক্সাম্পল এটা আমি দেখাই দিই, তাহলে আপনার এটা ক্লিয়ার হবে। কারণ এগুলা খুঁটিনাটি জিনিস অনেক সময় খুব ইম্পর্টেন্ট হয়। যেমন এক্সাম্পল, আমি এখন ডি, মনে করেন যে আমি আবার একটা ডাটা অ্যাড করলাম, অ্যাডমিন এল। দেখেন এই অ্যাডমিন এল কিন্তু এখানে নাই, দেখতে পাচ্ছেন? তো আপনারা প্রথমে লক্ষ্য রাখবেন, যখন এখানে একসাথে কিছু আনা হয় এই জায়গাটায়, তখন একবারে যদি স্টারিং দেন সব একবার আসবে, কিন্তু আবার যদি কোনো একটা ডাটাকে আনেন তখন কিন্তু এটা দেখা যাচ্ছে না। তখন এটা কিভাবে আনবেন? তখন এটা করণীয় হলো এই অর্গানাইজ টেমপ্লেটে আপনাকে যেতে হবে, নিউ টেমপ্লেটে যেতে হবে। এখানে দেখেন অ্যাডমিন এল সিলেক্ট করা আছে, জাস্ট নেক্সট, ফিনিশ, ক্লোজ। দেখেন আপনি এখানে অ্যাডমিন এল আসছে, দেখেন এই যে উপরে দেখেন অ্যাডমিন এলটা চলে আসছে। তাহলে আপনার জিনিসটা আমি দেখাই দিলাম, কারণ ডিজিটাইজ করতে গিয়ে আপনাদের এটা লাগতে পারে অনেক। এখন আমি এটাকে রিমুভ করে দিই, কারণ আমার এটার সাথে আমার সম্পর্ক এখন নাই, পরে আনবো। জাস্ট দেখানোর জন্য আপনি।
ওকে, তাহলে আমি এখন দেখেন এই যে আনলাম। এখন আমি প্রথমে একটা পয়েন্ট ফিচার তৈরি করি। পয়েন্ট পয়েন্ট ফিচারের রিলিজিয়াস আমার কোথায় রিলিজিয়াস, ধরেন আমি একটা মাস্ক, এই যে একটা মস্ক ক্লিক করলাম, মস্ক আমার অসংখ্য মস্ক হয়ে গেছে, মস্ক এই যে মস্ক হয়ে গেল। আমি অবশ্যই যে কোনো জিনিস ডিজিটাইজ করব, সেভ এডিট, নাহলে এডিট আমার থাকবে না, সেভ এডিট এটা আর আমার এখন যাবে না। এই যে এখন এই যে সিলেকশন সরানোর জন্য আমার এইটা ক্লিক করতে হবে, এই যে এটা দিচ্ছে সিলেকশন হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে ভাই আমি একটা রোড ডিলিট করি, ডিজিটাইজ করি, পাকা রোড দিলাম, পাকা রোড। এই যে এই যে চাইতেছি, আমি চাচ্ছি যে ভাই এখানে আমি শেষ করব, হয় রাইট ক্লিক ফিনিশ স্কেচ এটা দিয়েও শেষ করতে পারি, অথবা এই যে আমি আঁকাইতেছি আঁকাইতেছি আঁকাইতেছি, ডাবল ক্লিক মাউসের বাম দিকে ডাবল ক্লিক করলো শেষ হয়ে যাবে। এই যে সিলেকশন, এই সিলেকশন কিভাবে সরাবো, আমি যদি এই যে এখানে ক্লিক করি, এখানে একটা স্ক্রিনে ক্লিক করি, সিলেকশন শেষ হয়ে যাবে। এটাকে বলে সিলেকশন, যখন একটা কোনো একটা জিনিস সিলেকশন, সিলেকশন বাইরে ক্লিক করলে সরে যাবে, অথবা এখানে ক্লিক করলে সরে, তাহলে রোড হয়ে গেল আমার। আমি চাচ্ছি যে ভাই একটা পন রাখাই, পন পন, এই যে ক্লিক, এই যে ধরে থাকবে পন, পলিগন যেহেতু ধরে থাকবে, এই যে পলিগন আঁকায় ফেলাম। এটা কেন আঁকায় নেই, এটা আমাকে পলিগনের এই যে এইটাকে জুম টু লেয়ার দিতে হবে, তাইলে সেটা থাকবে, কারণ আমার একটা এক্সটেন্ড আছে, আমার ডিজিটাইজের একটা এক্সটেন্ড, এই যে এবার দেখবেন সুন্দরভাবে থাকবে, আছে আছে, এবার এখানে যেখানেই করেন সেখানে থাকবে, যেহেতু এক্সটেন্ড তো এটা, এটা বড় করে নেন, এই যে ওকে। তাহলে আমার এটা হলো, এটা হলো এবার একটা টেক্সট, দেখেন আমি এটা 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 সেভ দেন, সেভ। এবার আমি চাচ্ছি যে একটা টেক্সট লিখি, যেমন ধরেন ডিস্ট্রিক্ট নেম, এই যে দেখেন টেক্সটের জিনিসটা নিচে আসছে, আপনারা সবাই খেয়াল করছেন মনে হয়। এখন যদি আমি এই টেক্সটের ইয়াটা এখানে আমি লিখলাম যে আজিমপুর, আজিম, সরি এটা আমি ওই যে বাংলা লিখছি, আজিম, আজিম, আজিম হরাইজন্টাল, দেখেন এইখানে আমার লেখা হয়েছে, এই যে ওই যে আমি স্কেল দিয়ে আসছিলাম, আমরা আমার আগের লেসনে দেখবো 20,000, এই জন্য এটা 15,000 দেখা যাবে, কিন্তু অন্য ওটার মধ্যে দেখাবে না, দেখতে পারবেন না। এই জন্য টেক্সট দেখতে হলে খুব ইম্পর্টেন্ট, টেক্সটের জন্য স্কেল সেট আপ, যে আপনি কোন স্কেলে ম্যাপটা দিতে চান, কোন স্কেলে করবেন, এই জন্য আমাদের এটা খেয়াল রাখতে হবে। তো এইভাবে আমরা সেভ এডিট, আপনি যদি এটা সেভ দেন, দেখেন সেভ স্টপ, এই আপনার ডাটাগুলো সেভ থাকবে, দেখেন আপনার ডাটাগুলো আপনি যে ডিজিটাইজ করছেন ডাটাগুলো, এই যে ডাটাগুলো সেভ থাকবে। এখন আপনি যদি এগুলা, এই জন্য আমরা একটা এমএসডি ফাইল করে রাখি, এখন যদি আপনি এটাকে এমএসডি ফাইল করে রাখেন, সেভ, যে কোন একটা ডাটা কোন একটা জায়গায় রাখলেন, যেমন ধরেন এক্সাম্পল আমার ডাটায় রাখি সিতে টুল ডাটা, আমি আপনার সাথে এমএসডি ফাইলটা আপনার মানে যে প্রতিদিন কাজের অথবা একটা ইয়া বিষয়, আমি দেখলাম যে ডিজিটাইজ লিখলাম, ডিজিটাইজ, ওকে, ব্যাস আমি এটা সেভ দিলাম, ওকে। দেখেন এখন আমি এটা সুবিধা কি, আমি এটা অফ করে দিলাম, ক্লোজ। এখন আমি চাইলাম যে ভাই কালকে এসে আবার এই জায়গায় কাজ করবো, কারণ আমি ডিজিটাল যখন করি একদিন তো সব কাজ করতে পারবো না, আমাকে 1 মাস সময় দেওয়া হয় অথবা 2 মাস সময় দেওয়া হয়। পরের দিন আবার আমি যদি, পরের দিন যদি আমি আবার যদি আর্ক ম্যাপটা ওপেন করি, ওপেন হচ্ছে, ওপেন হতে সময় লাগবে, দেখেন এইখানে দেখেন স্ক্রিনে ওই যে আমি ডিজিটাইজ লিখছি রিসেন্ট, আমার এটা আছে, জাস্ট সিলেক্ট, তাহলে আমার এই সেভ এবং এমএসডি ফাইল করে রাখার সুবিধা হইলো, বারবার আমাকে ডাটা অ্যাড করতে হবে না, আমার আজকে আবার আমি এখান থেকে শুরু করলাম ডিজিটাইজটা। তাহলে এইভাবে আমরা পয়েন্ট, লাইন, এরিয়া একটা ডিজিটাইজ করতে পারি।
ডিজিটাইজ করতে পারি। এটা গেল এটা। এখন যদি আমি চাই যে না আমার একটা জিও জিও রেফারেন্স করা একটা ইমেজ আসলে আমি ওটার উপর ডিজিটাইজ করতে পারি, যদি এক্সাম্পল আমার এরকম মনে হয়, তাহলে আমি ধরেন আমার এখানে জিও রেফারেন্স করার জিও রেফারেন্স করা ডাটা দিয়ে আছে কিনা আমি দেখি একটু। কালকে তো রেকটিফাই 174, দেখি এটা হয় কিনা। সবকিছু যেহেতু হবে 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 এবং একটু দেখতে হবে আমাকে। ওকে, এই যে একটা ইমেজ আমার আছে, এটা কি জিও রেফারেন্স কিনা কেমনে বুঝবো? দেখেন এই যে এখানে কোঅর্ডিনেট শো করতেছে, আমাদের পরিচিতি কোঅর্ডিনেট। এখানে একটা লক্ষণীয়, এই যে এই মিটার এবং এটা থাকাটা যখন আমরা গ্রিড কোঅর্ডিনেটে করব তখন লক্ষণীয়, এটা প্রত্যেকেই জেনে নেন, মানে রাইট প্রপার্টিজ অবশ্যই এই জেনারেলে এখানে মিটার থাকতে হবে, তাহলে আমার এটা মিটার দেখাবে। আর যদি আমি চাই না ডিগ্রি মিনিট সেকেন্ড, তাহলে এখানে ডিগ্রি মিনিট সেকেন্ড হবে। হ্যাঁ, এইভাবে আমার অপশন। ওকে, তাহলে মনে করেন আমার যে একটা ডাটা, আমার ডাটা আছে, আমি চাচ্ছি যে ভাই এই ডাটাটায় কিছু পয়েন্ট কিছু ডিজিটাইজ করতে। ওকে, তাহলে দেখেন আপনি আপনি এখন স্টার্ট এডিটিং এ যান। প্রথমে আমি বলছি স্টার্ট এডিটিং না দিলে আপনি ডিজিটাইজ করতে পারবেন না। ডিজিটাইজের জন্য আপনাকে প্রথম শর্ত স্টার্ট রিডিং। এই যে দেখেন সব অপশন গুলো চলে আসলো। এখন দেখেন মসজিদ, এই যে আমি ম্যাপের মধ্যে দেখতেছি এখানে একটা মসজিদ, তাহলে আমি যদি এটা ক্লিক করি, এই যে ক্লিক, এই হয়ে গেল আমার একটা ডাটা। আমি করলাম কি মাজার, মনে করেন এইটা মাজার, তারপর আবার মসজিদ, আবার নিলাম, আবার মসজিদ। এই যে আমি ডিজিটাইজ করতেছি। একটা ম্যাপ ডিজিটাইজ কিভাবে করবেন, আপনাকে দেওয়া হলো রোড, আপনাকে বললো ভাই পাকা রোড, এই যে এটা পাকা রোড, ঠিক আছে পাকা রোডটা আঁকেন, এই যে পাকা রোড। হ্যাঁ, এই যে আপনি সেভ দেন, সেভ হয় কিনা, সেভ হয়ে গেছে। এখন দেখেন আমি একটু কালার দিই পাকা রোডটা, এই যে এখানে কালার দেওয়া যায়, এই জায়গাটা ক্লিক করলে এই যে ডিফল্ট অনেক কালার আসে। আমি সিম্বলজি সম্বন্ধে পরবর্তীতে ক্লাসে আপনাদেরকে জানাবো, জাস্ট এটা আপনি দেখেন যে লাল হয়ে গেছে। আবার আপনি একটা ফুটপাত আঁকান, ফুটপাত, ফুটপাত তো এখানে নাই, আপনি ধরেন ফুটপাত তো ধরেন থাকার কথা, ঢাকা শহর তো, ঢাকা শহরের মধ্যে ফুটপাত তো আছে কিন্তু এই ম্যাপের মধ্যে মনে হয়। আচ্ছা যাও, আমি তাহলে এবার একটা দেখেন রোড আঁকাইলাম, এবারে এই যে পুকুরটা আঁকাই, পন্ড অথবা লেক, দেখেন কত কিভাবে আঁকাবেন। দেখেন একটু বড় করে নিতে হবে, আর ডিজিটাইজ করার সময় একটু ধৈর্য সহকারে ইয়া করতে হবে। আমি একটা পলিগন ফিচার ডিলিট ইয়া করতেছি। দেখেন এই যে একটা আমি ডিজিটাইজ করলাম, আপনারা এটা সুন্দরভাবে ডিজিটাইজ করবেন। ডিজিটাইজ করার পর অবশ্যই সেভ ইডি দিতে হবে, নাহলে এটা থাকবে না। অনেক এইভাবে আমি ডাটা ডিজিটাইজ করতে পারি। হ্যাঁ, আমার লেখ করতে পারি, একটা নাম, যেমন ধরেন এখানে কি লিখছে, হ্যাঁ ব্যাচেলার কোয়ার্টার ওয়াপ ডাব্লিউডিবি। ওকে, আপনি লেখেন কি দিয়ে লিখবেন, অথবা আচ্ছা যে কোনো একটা দিয়ে দিয়ে লেখেন, এটা দিয়ে লেখেন। এই যে অবশ্যই আপনার এই অপশনটা আসতে হবে। দেখছেন কত বড় আসছে, কারণ কি স্কেল দেখেন কত, আমি এটা 15 স্কেলে করতেছি,
তাহলে আমার তো এত বড় আসবেই। আমি যদি 10 দেই তাহলে একটু সুন্দর দেখাবে। এই জন্য স্কেলিংটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনলি টেক্সটের বেলা দেন কত বড় হয়েছে। এখন আমি যদি এখানে দেই আজিমপুর, আজিমপুর, ব্যাস দেখ, এই যে আজিমপুর। এখানে আপনার অনেক লেখার অপশন গুলো আছে, এগুলো আপনারা জানতে পারবেন যে কার লিডার। আপনি যদি কন যে না ভাই আমি একটু হরাইজন্টাল, এটা হরাইজন্টাল মারলাম। আপনি যদি কন না ভাই স্ট্রেট, এই যে ওই অনেক সময় রোডের লিঙ্ক করা হয় না এরকম। আপনি যদি বলেন না ভাই আমি কার চাই, কার কিছু লেখা আছে দেখবেন ওই এরকম হয়, দেখেন এই যে এরকম করতে হয় কিছু লেখা। এই জন্য আমি এইভাবে আমার লেখাগুলো আমি অবশ্যই সেভ এডিট, এইভাবে আমি আমার ডাটা ডিজিটাইজ করতে পারি। অনেক সময় মনে হলো এই একই লেখা আরেক জায়গায় আছে, আর নিয়ে আসবো না, এটাকে কপি করেন, কপি দেন পেস্ট করেন, পেস্ট। পেস্ট কিসের মধ্যে মনে রাখতে হবে আপনার কোন ডাটার মধ্যে করতেছে, প্লাস এটা সরা নিয়ে এসে এখানে পেস্ট করে দেন। এইভাবে কিন্তু আমরা একই নাম যে বারবার পেস্ট করবো না, ওই কপি পেস্ট করে নিয়ে আসা যায়। হ্যাঁ, এইভাবে আমরা বিভিন্ন জিনিস ডিজিটাইজ করতে পারি। পয়েন্ট ফিচার, গ্রেভিয়ার, মনে করেন এটা একটা গ্রেভিয়ার দিলাম, এখানে পয়েন্ট, এই যে পয়েন্ট হয়ে গেল। তারপরে টেম্পল অথবা মাজার, হ্যাঁ, তারপরে লেগে আপনার লেক, বিভিন্ন জিনিস আছে। আমরা এই যে এটা মসজিদ আবার পাইলাম একটা, দেখি এই যে ক্লিক হয়ে গেছে। এইভাবে আমরা জিও রেফারেন্স ডাটাকে ডিজিটাইজিং করতে পারি। ডিজিটাইজ তো আর একদিন হয় না, সময় লাগে করতে। এইভাবে আমরা দেখেন ডাটাটা ডিজিটাইজ করতে পারি। ডিজিটাইজ যখন আমার পয়েন্ট, লাইন, এরিয়া, টেক্সট আমরা সুন্দরভাবে ডিজিটাইজ করতে পারি। এখানে রিভার করার জন্য একটু লক্ষণীয় দেখানোটা জরুরি মনে করতেছি, কারণ রিভার তো আপনি একদিনে তো পুরো রিভার মানে দেখা যায় যে অতটা আপনার থাকবে না। হ্যাঁ, আমরা কি করব, ফিচার বই, আচ্ছা আচ্ছা দেখেন রিভারটা আমি কিভাবে করি, এটা একটু লক্ষণীয়। মনে করেন এখান থেকে আমি শুরু করলাম, এক্সাম্পল আমি আসলে আস্তে ধীরে করতে চাচ্ছি। এই যে করলাম, করলাম কিছুক্ষণ, আবার কালকে এসা অথবা একটু পরে আবার আমি এখানে করলাম, কারণ একবার আমি নাও করতে পারি। অবশ্যই ডিজিটাইজিং করার সময় আপনাকে যে জিনিসটা খুবই লক্ষ্য রাখতে হবে সেটা হলো স্ন্যাপিং। দেখেন এডিটরের মধ্যে স্ন্যাপিং একটা টুল আছে, স্ন্যাপিং দেখছেন, চেক অন করা, এই যে চেক অন করা, এটা যদি চেক উঠাই দিই, দেখেন এই টুলটা কোথায় গেল, টুলটা স্ন্যাপিং, এই যে স্ন্যাপিং টুলবার, দেখেন এখানে আসছে। এই যে ডিজিটাইজ করার জন্য স্ন্যাপিং টুলবার খুব জরুরি, নাহলে কি হবে, ডাটার মধ্যে ইরোর থাকবে, একটা আটার সাথে লাগে নাই, একটা আটার সাথে কি বের হয়ে গেছে, এগুলাকে বলে ডাটা ইরো। এটা আমি আমার ক্লাসে একটা প্রফেশন দেখাবো। দেখেন এখানে স্ন্যাপিং ইউজ অন থাকতে হবে, এটা অন করে দেন, অন করে দেন, অন করে দেন, অন করে দেন। তাহলে কি হবে, আপনি যখন কোনো ডাটা, এই যে যেমন ধরতেছে কোনো একটা ডাটা ডিজিটাইজ করবে, এই যে ধরছে আপনাকে, দেখছেন ধরছে, এই ধরাটা মানে কি হলো, আপনার এটা স্ন্যাপিং আছে। স্ন্যাপিং যদি না করেন তাহলে কি হবে, এই যে দেখেন এক্সাম্পল আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন স্ন্যাপিং জরুরি। স্ন্যাপিং না হলে কি হবে, যেমন ধরেন আমি একটা ডিজিটাইজ করতে চাচ্ছি আবার, এই যে এই জায়গাটা যদি না ধরে, আপনি যেমন যেমন ধরেন এক্সাম্পল আমি করলাম কি, এটা অফ করে দিলাম, অফ, স্ন্যাপিং নাই, দেখেন কোনো ধরাধরি, স্ন্যাপিংটা আসলে অফ করে দিই, ইউজ, এটা বন্ধ করে দিলাম। দেখেন এখানে আমি দিলাম, আমি আঁকলাম আপনাদেরকে দেখানোর জন্য, মনে করলাম যে আমার এখানে হয়ে গেছে, দেখেন কি হয়েছে, বাড়তি ঢুকে গেছে অনেক, এই যে ঢুকে গেছে না, একটু ভিতরে ঢুকে গেছে, তাহলে মানে আমার ডিজিটাইজ হয় নাই। এই জন্য আমাকে জরুরি যে জিনিসটা সেটা হলো যে আমার অবশ্যই স্ন্যাপিং অন অবস্থায় থাকতে হবে। এবার দেখেন আমি যদি এটা ধরি, দেখেন কত কিভাবে হবে, দেখেন জিনিসটা দেখেন, এই যে অটোমেটিক ধরে গেছে, এই যে অটোমেটিক ধরে গেছে। এখন ওই যে ওই পর্যন্ত যে লাগছে এটা আমার কাছে আর কোনো ক্লিয়ার, আমি ওই পর্যন্ত লাগছে। তাহলে আমি যে একটা রিভার এভাবে ডিজিটাইজ করতে করতে
এই জন্য স্ন্যাপিং কিন্তু জরুরি জিনিস, একটা স্ন্যাপিং টুল কোত্থেকে আসে আমি আপনাকে দেখাইলাম। স্ন্যাপিং এই যে এখান থেকে নিয়ে আসতে হয়। হ্যাঁ, তাহলে আমি এখন যেটা করব, এরকম ভাবে আমার রিভার তো আসলে একসাথে থাকবে, এরকম ভাঙা ভাঙা থাকবে না। তো এটা করার জন্য মার্জ টুলের একটা ব্যবহার আছে, আমি আপনাদেরকে এখনই দেখাইলাম। দেখেন আমি করব কি, তো সবগুলো সিলেক্ট করলাম, করার পরে রাইট ক্লিক, অথবা এখানে দেখেন এডিটে যা মার্জ, মার্জ দিলে তিনটা ডাটা এক হয়ে গেল। এই যে আর কোনো মাঝখানে দাগ থাকলেও দাগ থাকলো। এইভাবে আমরা রিভারকে ডিজিটাইজ করতে পারি, রোডকে। এখানে দেখেন অপশনগুলো আছে, এই যে মার্জ, তারপরে লেগে বাফার, ক্লিপ, এরকম অপশন আছে। যেমন দেখেন আপনার এখানে একটা ডাটা, এখন অনেক সময় দেখা যায় না নদীর ভিতরে এরকম একটা চর জাগছে, হইতে পারে না? তাহলে সেই চরটা কিভাবে আমরা করবো, দেখেন আপনি রিভার নিলেন, আবার পয়েন্ট, অথবা এখানে চরের কোনো ডাটা নিবেন। দেখ এই দেখ, মনে করেন এটা আপনার চর, চর জাগছে, তাইলে আপনি কিভাবে করলেন, একটা ডিজিটাইজ করলেন এটি চর, এখন এই সিলেক্ট অবস্থায় আছে। এবার আপনি দেখেন এখানে একটা ক্লিক করেন, এই ক্লিক, এই যে ক্লিক করলেন, এখন আপনি এই জিনিসটা ডিলিট করে দেন। এই যে চর জাগছে, হইতে পারে না নদীর মধ্যে চর জাগে, এই চর গুলো আমরা এভাবে ডিজিটাইজ করি। এখন এই পলিগনটা আছে, ধরেন আপনি একটা পলিগন করলেন, আপনি মনে করলেন যে ভাই পলিগনটা তো আসলে আমার একটা হবে, দুইটা হবে না, একটা হবে, কারণ ফিল্ডে থেকে সার্ভেয়ার আনছে যে এই নদীটা মাঝখানে একটু রাস্তা আছে। ওকে, তাহলে আমরা এটাকে বলে কাট পলিগন। প্রথমে সিলেকশন পলিগন, তারপর দেখেন এডিটে যা, এই যে এখানে এডিট টুলবারে দেখেন কাট পলিগন আছে একটা অপশন, এই যে দেখেন, এই যে কাট পলিগন। এখন আপনি এটাকে দুই টুকরা দিন, এইভাবে ডাবল ক্লিক করেন, এই যে দুই টুকরা হয়ে গেছে। তাহলে এটা আমার একটা সার্ভেয়ার বললো না ভাই এটা তো অন্য অংশ, এটা অন্য অংশের মধ্যে পড়ছে। এইভাবে আমরা একটা পলিগনকে কাট পলিগনের মাধ্যমে এটাকে আমরা কেটে দিতে পারি। আর একটা কি করতে পারি, আরেকটা জিনিস দেখেন, যেমন আমি একটা রোড আঁকাইলাম, এই যে রোড, এক্সাম্পল দেখানোর জন্য আপনাদেরকে, কিন্তু ফিল্ডে থেকে আনা হয়েছে যে না ভাই রোডটা আসলে এদিক দিয়ে না যায়, রোডটা এইটার সাথে এই কোনা কোনা মিলে যাবে। তাহলে আপনি কি করবেন, এখানে কোন টুল ব্যবহার করবেন, এখানে আপনার টুল হইলো ট্রেস টুল, এই যে রিশেপ, কোন টুল, রিশেপ, এই যে রিশেপ করেন। রিশেপের জন্য অবশ্যই মিল থাকতে হবে, এই যে ক্লিক করলেন, এই যে ক্লিক, এবং এখানে দেন ব্যাস রিশেপ, ডিজিটাইজিং করার জন্য রিশেপ, এই যে বাটন রিশেপ, দেখেন এই যে রিশেপ। তাহলে আমাকে বলা হলো না ভাই এইটাতে এই যে এই টুলটার সাথে তো এই জায়গাটা মিলছে, এই যে এই জায়গাটা মিলছে। ওকে, ক্লিক, দেন ক্লিক, এন্ড দেন ক্লিক, ডাবল ক্লিক, রিসেট। তাইলে আমার এরকম হতে হয়, ফিল্ডে থেকে সার্ভেয়ার নিয়ে আসে যে ভাই এটা এটা এইটুক কেটে গেছে, এখন রাস্তাতে কাঁচা রাস্তা পাকা হয়েছে, পাকা রাস্তা কাঁচা হয়েছে, হ্যাঁ বিভিন্ন অপশন, যে এই রাস্তাটা এখানে যে শেষ হয়ে গেছে, রাস্তা আর নাই, এখানে বিল্ডিং ছিল না, এখানে বিল্ডিং হয়ে গেছে। এই যে অপশন গুলো, এগুলা ফিল্ডে থেকে যখন আনবে তখন আপনাকে এভাবে এগুলাকে আপনাকে অপশন গুলো আপনাকে দিতে হবে, ইয়া করতে হবে। হ্যাঁ, এক্সাম্পল, আপনি যখন একটা রোড আঁকবেন, আপনাকে মনে হলো এই রোডটার, ধরেন আপনি এক্সাম্পল আমি দেখাই, আসলে ভালোভাবে না দেখলে জিনিস ক্লিয়ার হয় না। যেমন ধরেন আমি আর এই ডাবল রোড আঁকতে হবে, আমি এখান থেকে এই যে আঁকছি। এখন আপনি স্ক্রিনে দেখেন যে আপনার মেজারমেন্ট টুল দিয়ে, এই মেজারমেন্ট টুল দিয়ে যে এখান থেকে আমার একটু কত 4 মিটার অথবা 4 পয়েন্ট, এই আপনি এটা সেভ করে নিতে পারেন ইচ্ছা করলে লেন্থটা। দেখেন এই যে সেভ করলাম, কপি। এখন আমার রোডে একটা টার্ন হয়েছে, কিন্তু আর একটা টার্ন আমার দেওয়া দরকার নেই, এটা অটোমেটিক পড়ে যাবে। কিভাবে, সিলেক্ট করা অবস্থায় থাকবে, আর এখানে কনস্ট্রাক্ট কপি প্যারালাল, কপি প্যারালাল, কপি প্যারালাল দেন। কি বলতেছে আপনাকে, এখানে বুঝতে হবে আপনাকে ডেস্টিনেশন কোনটা, আপনি কি রোডের মধ্যে আছেন না অন্য ফিচার, এটা এখানে কিন্তু ক্লিয়ার থাকতে হবে। এই জায়গাটা দেখতে হবে আপনি কোন ফিচারের মধ্যে আছে। হ্যাঁ, আমি এই যে এখানে ডিস্টেন্স দিয়ে দিলাম, পেস্ট, এখানে বোথ আসে। এখন আপনাকে বুঝতে হবে কোনটা রাইট, আমার এটার পাশে রাইট, এটা কোনটা, এটা আমি বোথই দিয়ে দেখি কি হয়। এই যে দেখেন, দেখছেন পড়ছে, এই যে এই পাশে পড়ে গেছে, দেখেন একদম। তাহলে আপনাকে বোথ, তাহলে আপনাকে কি দিতে হবে, আমি আন্ডু দেই, আন্ডু, কি দিতে হবে আপনাকে, এডিটর, কপি প্যারালাল, দেখি আমরা প্রমাণ করে দেখি। আচ্ছা, আমরা যদি লেফট রাইট দিই কি হয়, না রাইট এই পাশে পড়ে গেছে।
তাহলে আমি এটা জাস্ট ক্লিয়ার হওয়ার জন্য যে তাহলে আমি আবার আন্ডু দিলাম, আন্ডু দেওয়ার পর আবার এডিটে গেলাম, কপি প্যারালাল, আমি এবার কি দিব, তার মানে আমার এটা লেফট, দেখেন এই যে লেফট। আমি যদি ইমেজটা বন্ধ করি, দেখেন ইমেজটা বন্ধ করে চেক আপ করলাম, এই যে আমার দুটা রোড হয়ে গেল সুন্দর। এইভাবে আমরা রোড গুলো একটা আঁকাইবো, এক লাইন আঁকাবো, কিন্তু পরের লাইন কিন্তু আঁকাবো না, পরের লাইন এইভাবে আমাকে কপি প্যারালাল, এডিটর টুলবারে কপি প্যারালাল। এটা কখন সিলেকশন, কখন এটা অন হয়, যখন আমার সিলেকশন, সিলেকশন মানে কি, এই একটা জিনিসকে সিলেক্ট করা, এটা আমি এটা দিয়ে সিলেক্ট করতে পারি, অথবা মাউসের বামে ক্লিক করতে পারি, অথবা অন্যভাবে সিলেকশন করতে পারি। এই দেখেন এখন সার্ভেয়ার আনলো ফিল্ডে থেকে যে ভাই আমার এই রোডটা এইটুক পর্যন্ত মেটাল, বাকি আনমেটাল, তাহলে আপনি কি করবেন, তখন আপনি এটা সিলেকশন করবেন। সিলেকশন করার পরে দেখেন স্প্লিট একটা টুল আছে, স্প্লিট, এই যে স্প্লিট, ক্লিক, এখানে এই পর্যন্ত পাকা, এই পর্যন্ত কাঁচা, ক্লিক করেন, এই যে এবার এটাকে আপনি রাইট ক্লিক করেন যে ভাই এটা তো কাঁচা, এই পর্যন্ত কাঁচা, তাহলে আপনি এই যে এখানে পাকার ঘর, পাকার ঘরে যা ক্লিক করে এটাকে কাঁচা বানায় দেন, এই যে কাঁচা বানায় দেবেন, কাঁচা। ওকে, আমার এটা কাঁচা রোড, এটা পাকা রোড। এইভাবেই সার্ভেয়ার ফিল্ডের থেকে যে ডাটা আনে, জিআইএস এর কাজ যে করে অথবা কার্টোর কাজ যে করে, তাকে এইভাবেই ডিজিটাইজ গুলো করতে হবে, এইভাবেই করতে হবে। তো এইভাবে আমরা পয়েন্ট, অথবা আমার একটা বললো মসজিদ আনছে, বলো ভাই মসজিদ যেখানে আনছেন মসজিদটা তো এখানে না, মসজিদটা তো একটু দূরে সরে গেছে, কোঅর্ডিনেট ভুল হয়েছে, তখন আপনি কি করবেন, কোঅর্ডিনেট ভুল হয়েছে, তখন করণীয় কি, এইটার ভিতরে ডাবল ক্লিক করবেন, করার পরে এই একটা স্কেচ আসবে, এই জায়গাটা যদি আপনি কোঅর্ডিনেট, আপনার যে লেখা ছিল সেই কোঅর্ডিনেট যদি এখানে দেন, তাহলে এটা জায়গা মতো পড়ে যাবে, এটা যার যার জায়গায় অবস্থান করবে। এইভাবে পয়েন্টকে ফিল্ডে থেকে আনলো, পয়েন্টটা একটু ভুল হয়েছে, ডাটাটা এই কোঅর্ডিনেট অনুযায়ী পড়ে নাই, কোঅর্ডিনেট আপনি এইভাবে স্থানান্তরিত করতে হবে, পয়েন্ট ফিচার, লাইন ফিচার, এরকম ভাবে পয়েন্টও তাই। ধরুন আপনি একটা পয়েন্ট করছেন করছেন, আবার কিন্তু না এর সাথে আর একটা পয়েন্ট ছিল আমি বুঝতে পারিনি, তখন আপনি এই পয়েন্টটাকে এই যে আবার ডিজিটাইজ করলেন, এই দুটাকে ডিজিটাল, এই দুটাকে কিভাবে জোড়া লাগাবেন, জাস্ট মার্জ, এই যে মার্জ, 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 মার্জ হয়ে গেল, মার্জ করে ফেললাম। এইভাবেই অপশন আছে আর একটা হলো বাফার। বাফার কি দেখেন, আপনি এটা চাইলেন যে রোড, কিন্তু রোডের একটু আমরা ইম্ব্যাঙ্কমেন্ট রাখি না, ইম্ব্যাঙ্কমেন্ট ফিল্ডে থেকে নিয়ে আসি, ইম্ব্যাঙ্কমেন্ট মানে কি, এই রোডটার সাথেই ইম্ব্যাঙ্কমেন্টটা উঁচা করা থাকে। তো আমি এটা দেখেন, আমি যদি এখানে বাফার দেই, বাফার দেখেন, বাফার দিলাম যে ভাই তুমি 3 মিটার বাফার হবে, অবশ্যই রোডে, বাফার কোথায়, রোড, আমাকে এখানে এটা সিলেক্ট করে দিতে হবে, রোড, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এখানে আমি কোনটাতে বাফার করতেছি, কপি প্যারালাল করতেছি, খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি দিলাম, দেখেন বাফার হয়েছে, এই যে বাফার। এখন আমি এটা কেটে দিয়া, অনেক সময় আমাদেরকে ইম্ব্যাঙ্কমেন্ট দেখাইতে হয় যে রোড থেকে একটু দূরে, বেশি বড় হয়ে গেছে, এটা আরো কমাই দিতে হবে। এক্সাম্পল আমি আপনাদেরকে দেখানোর জন্য, আপনারা প্র্যাকটিস করবেন, মোর প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবেন তত আপনারা জানতে হবে। তাহলে এডিটর টুলবারে আমরা এই অপশন গুলো করতে পারি, এডিটর টুলবারে এটাকে ক্রিয়েট ফিচার, এই যে আমি এখানে এডিট, অবশ্যই যে কোনো জিনিস এডিট করার সময় অবশ্যই সেভ এডিট, অবশ্যই মাস্ট, নাইলে আপনি ডাটা ডিজিটাইজ থাকবে না। এখন ধরেন অনেক সময় আপনার হয়ে গেল কি, যে ডাটাগুলো মার্জ হয়ে গেল, ডাটাগুলো মার্জ হয়ে গেল। তো এইভাবেই আমরা ডিজিটাইজ করতে পারি কোনো ডাটা, আমরা ডিজিটাইজ করতে পারি, ডিজিটাইজ করে আমরা ডাটাগুলো সেভ আকারে আমরা এমএসডি ফাইল আকারে রাখবো, প্রতিদিন আমরা এগুলো, এইভাবেই আমরা একটা ডিজিটাইজ কিভাবে করব এবং ডিজিটাইজের অপশন, এই জিনিসগুলো আপনারা ইনশাআল্লাহ ধৈর্য সহকারে আমার এই ভিডিও শুনুন। ধন্যবাদ সবাইকে, আপনারা আগাইতে থাকবেন, যত মোর প্র্যাকটিস করবেন তত ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমার আরো বিভিন্ন ক্লাসগুলো আসতেছে, দেখার জন্য ধন্যবাদ, এবং অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করবেন, আর আরো ভিডিওগুলো সামনে আসতেছে, দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্ত। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত নসিব করুক, সবাইকে সুস্থ অবস্থায় রাখুন, এই কামনা করতেছি।